খাজা গরিবী নেওয়াজ যখন নবী রওজার সামনে গেলেন, নবী রওজার সামনে যায় নবীর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিবী নেওয়াজ বলেন, আমি যখন নবী রওজার পাশে যাইয়া সালাম দিলাম, সালাম দিতে দিতে আমার চোখের মধ্যে একটা ঘুম আসছে। ঘুমের করে আমি শুনতেছি আমার নবী রওজার ভিতর থেকে আমার সালামের জবাব দিতেছে। এই জবাব শুনে আমি একটু ঘুমাইয়া গেলাম। ঘুমের করে স্বপ্নে দেখলাম আমার নবী আমার ডাক দিয়ে কই, মঈনুদ্দিন তোরে আমি হিন্দু আউলিয়া বানাই, তোরে আমি হিন্দুস্তানের জন্য কবুল করলাম। এই কথা শোনার পরে সেই লোকটার লাভটা উঠে গেছে। মুর্শিদের কাছে বলতেছে, মুর্শিদ আমার, আমি যখন ঘুমাইলাম আমার হিন্দুস্তান এখান থেকে কত দূরে হিন্দুস্তান, আজমিরের কথা আমার নবী কয়ে হিন্দুস্তানের কথা আমারে কইছে, আমার নাকি সেখানের জন্য একটা দায়িত্ব দিছে। খাজা ওসমান হারিনি কই, তোর তো কপাল বালা, আমার নবী তোরে ইশারা করছে হিন্দুস্তানে যাওয়ার লাইয়া, দেরি করিস না। কেন যাইবি সেখানে জানোস নি? কারণ সেখানে নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, কোরআন পড়ার মতো কেউ নাই। তুমি সেখানে যাইবা, এটার নাম হলো তাবলীগ রে বাবা। খাজা গরিবে নওয়াজ নবীর পক্ষ থেকে এমন ভাবে যখন ইশারা পাইলেন, তিনি তখন আজমিরে চলে গেছে। জোরে কোন মারহাবা। ওই দিল্লিতে আবার চলে গেল, যাওয়ার পরে তিনি অন্য কোথাও বসে নাই, তিনি একটা উট যেখানে বসে, উষ্টির যে ঘর আছে ঘরের পাশে বসছে, বৈশা বৈশা তিনি আল্লাহর জিকির করে। উট যারা চালায় তারা ডাক দিয়ে তুমি কার জিকির করো? খাজা গরিবী নওয়াজ বলেন, তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে, আমি সেই আল্লাহর জিকির করি।